নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল আপনাদের স্বাগত জানায়। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটা একটা ধামাকা প্রতিবেদন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধামাকা প্রতিবেদন হতে চলেছে। আমরা নার্সারিতে যখন যাই, নার্সারিতে গিয়ে দেখি বিভিন্ন ধরনের ফুল ফল ভর্তি রয়েছে, ফুল ফলের গাছে ভর্তি রয়েছে। তো গিয়ে দেখি প্রতিটা গাছে, মানে ছোট গাছে বড় বড় ফুল এবং ছোট গাছে ফলে ভর্তি থাকে। আমরা তাতে আকৃষ্ট হয়ে নার্সারি থেকে যে দাম বলে সেই দামেতেই, যেহেতু আমাদের পছন্দ হচ্ছে, ফুল নজর কাড়া, যেমন দেখছেন আমার ফুলগুলো এখানে সাজানো রয়েছে, নজর কাড়া ফুল দেখে আমরা আকৃষ্ট হয়ে পড়ি এবং নার্সারিতে যা দাম বলে নিয়ে এসে আমরা আমাদের ছাদ বাগানে ফুলের গাছটা বা ফলের গাছটাকে বসাই। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় বাড়িতে আনার পরে, সঠিক পরিচর্যা করার পরেও ফুল ফল হয় ঠিকই, কিন্তু নার্সারির মতন গুণগত মান বা ফুলের আকার, ফলের আকার ছোট গাছে যেমন ফুল ফল ধরে থাকে সেরকম আমাদের কাছে হচ্ছে না। রহস্যটা এইখানে। নার্সারিতে সুন্দরভাবে ফুলের সাইজ বড়, ফলের সাইজ বড়, ফলের গুণগত মান ভালো, ফুলের গুণগত মান ভালো এবং গাছ ভর্তি ফুল ফল থাকে, কিন্তু আমাদের এখানে কেন হয় না? নার্সারি দাদা ভাইরা কি করেন, একটা গোপন জিনিস প্রয়োগ করেন, মানে গোপন সার। শুনলে পরে আপনিও অবাক হবেন। অবাক হয় স্বাভাবিক, সার তো হয় জৈব হবে না রাসায়নিক হবে দিচ্ছে, নাহলে গাছকে বৃদ্ধি কি করে করবে, গাছের ফুল ফল কি করে আনবে? তো ওরা কিন্তু ওটাকে বলে না। তো আমরা যদি ওই সারটাকে সময় মতন, পরিমাণ মতন আমাদের ছাদ বাগানের গাছে দিতে পারি, তাহলে ছাদ বাগানের গাছেও বৃদ্ধি দ্রুত হবে এবং ফুল ফল ভরে যাবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমার এখানে দেখছেন এই টেবিলটার উপরে সাজানো রয়েছে পিটুনিয়া, দেখছেন এইটুকু একটা জায়গাতে একেবারে ছেয়ে গেছে। এখানে দেখছেন যে বগেনভেলিয়া রয়েছে, এখানেই বগেনভেলিয়া রয়েছে ফুলে ভর্তি, কিন্তু আমার টবও ছোট। তাহলে বলবেন যে কি, আপনার কি করে হচ্ছে? ওই যে জাদুকাঠি, নার্সারির যে জাদুকাঠিটা, ওই জাদুকাঠিটা আমি শিখে ফেলেছি। তো সেটাই, সেই জাদুমন্ত্রটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো কি সেই সার, সে ব্যাপারে আমি পরে আসছি। তার আগে ওই সারটা প্রয়োগ করলে গাছের কি কাজে লাগবে সে ব্যাপারে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। ওই সারটা গাছের কোষ বিভাজনের অংশগ্রহণ করে, শর্করা উৎপাদন ও আত্তীকরণের সাহায্য করে, শেকড় বৃদ্ধি বিস্তারে উৎসাহিত করে, গাছের কাঠামোকে শক্ত করে, গাছের যে বিভিন্ন রকম রোগ পোকামাকড় হয় তার থেকে প্রতিহত করে, ফুল ফল বীজের গুণগত মান বৃদ্ধি করে এবং ফুল ও ফলের আকারও বৃদ্ধি করে। তো এই হচ্ছে ওই সারটার কার্যকারিতা। এবারে বলবেন, এত কিছু বলছেন, আপনি আসল কথাটা বলছেন না সারের। কোন সার? বন্ধুরা বলছি, ওই সারটি অবশ্যই রাসায়নিক সার। সারটার নাম হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়া ফসফেট। এই ডিএপি সারের ব্যাপারে আমি এর আগে বেশ কিছু ভিডিও করেছি, তাতে বিস্তারিত আলোচনা করেছি। সেই সারটি হচ্ছে এই যে আমার হাতে রয়েছে, ডিএপি সার, দানাদার। এটা কালচে ভাব রয়েছে, অ্যাশ কালার মতন। এটা অনেক সময় মেটে কালারের পাওয়া যায় বাজারে, যে কোনো সারের দোকানে পাওয়া যায় বা নার্সারিতে পাওয়া যাবে। দামও এমন কিছু নয়, 40-50 টাকা কেজি নেয়। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এই সারটা কি গাছে কিভাবে দানা হিসাবে প্রয়োগ করা যায়। এটা যেমন ভালো
তেমনি হচ্ছে এ যদি বেশি পরিমাণে একটু প্রয়োগ করা যায় তাহলে গাছটা মারা যায়। তা আমি আপনাদের জানিয়েছিলাম এই সারটা প্রয়োগ করতে গেলে টবে যদি দানা হিসাবে প্রয়োগ করা যায় তাহলে টবের ইঞ্চি হিসাবে আমরা ধরে নিয়ে মোটামুটি প্রয়োগ করতে পারি, তাহলে গাছটা ঠিকভাবে গ্রো হবে, বাড়বে, ফুল ফল আসবে এবং ফুল ফলের আকার, ফুলের রঙের বৃদ্ধি পাবে। কিন্তু যদি বেশি দিয়ে ফেলেন তাহলে গাছটা মারা যাবে। তাই জন্যে প্রতি ইঞ্চি টবেতে আমি বলেছিলাম যে একটা করে দানা। যদি আপনার 6 ইঞ্চি টব হয় তাহলে 6টা দানা দিলেন, টবের 4 ধারে একটু খুঁড়ে নিয়ে 4 ধারে 6টা দানা ছড়িয়ে দিলেন। এইবারে যদি আপনার 12-14 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে আপনার 12-14টা দানা না দিলেও চলবে, একটু বাড়লে পরেও ক্ষতি নেই, 3-4টে বাড়লেও ক্ষতি নেই, কারণ গাছটা বড় গাছ, ওই সারটা দিলে পরে গাছ নিতে পারবে। তাও গাছের গোড়ায় দেওয়া যাবে না, তবে ধার ঘেঁষে দিতে হবে। কিন্তু এই সারটা যদি আমরা দানা হিসাবে গাছে দিই, এটার পরিবর্তন লক্ষণটা আমরা দ্রুত পাবো না। নার্সারি ম্যানেদের তো ওই ধৈর্য নেই, তারা গাছটাকে গ্রাফটিং করছে, গাছ বীজ করছে, করে গাছটাকে একটা জায়গায় নিয়ে আসছে, নিয়ে আসার পর দ্রুত তাকে ফুল এবং ফল তৈরি করাচ্ছে। কেন না, আপনার আমার মতন যারা বাগান প্রেমী তারা যখন নার্সারিতে যাই আমরা প্রথমেই আকৃষ্ট হই গাছের গ্রোথটা কি, গাছের গ্রোথটা কেমন, গাছে ফুল কত রয়েছে, কীরকম রয়েছে, ফুল ভর্তি আছে কিনা এবং ফল ভর্তি আছে কিনা, সেই দেখে আমরা আকৃষ্ট হয়ে পড়ি। আকৃষ্ট হয়ে গাছটাকে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে বাড়িতে চলে আসি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাড়িতে হাজার চেষ্টা করেও সেই ধরনের ফুল বা ফল আমরা গাছে আনতে পারি না। রহস্য তো এখানেই, ওরা এই সারটাকে প্রয়োগ করছে। আপনাকে বললাম এই সারটার এত গুণ, এত কাজ। এইবারে এই সারটা কিভাবে প্রয়োগ করা হবে সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। সারটা কতটা পরিমাণে নেব, কিভাবে এটা ডাইলুট করব, কতদিন ওটাকে রাখতে হবে, কতটা পরিমাণে গাছে দিতে হবে, কতদিন ছাড়া দিতে হবে, এই নিয়ে আজকের আমার আলোচনার বিষয়। তো বন্ধুরা, দেরি করে লাভ নেই, আমি এবারে আপনাদের দেখাই। এখানে আমি 1 লিটার জল নিয়েছি। এই 1 লিটার জলেতে আমি 100 গ্রাম এই ডাই অ্যামোনিয়া ডিএপিটাকে দেবো। আমি আমার প্রয়োজন মতন 1 লিটারে বানাচ্ছি। আপনারা কেউ কেউ বলতেই পারেন ওইটুকু বানিয়ে কি হবে। আপনাদের বাগানে কতগুলো গাছ আছে সেই মতন আপনারা বানিয়ে নেবেন, সেটা তো আমি দেখতে যাচ্ছি না, আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার গাছ বাগানে যে গাছ, আমার বাগান তো ছোট বাগান দেখতেই পাচ্ছেন, তো আমি আমার বাগানে প্রয়োজন মতন আমি 100 গ্রামের বানাবো এর সাথে। এই সারটাকে আমি 100 গ্রাম সার এর মধ্যে আমি ঢেলে দেবো। এই সারটাকে আমি একটা ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে 5 দিন রেখে দেবো। 5 দিন পর এটাকে কিভাবে গাছে আমি অ্যাপ্লাই করব সেটা আপনাদের আমি দেখাবো। 5 দিন বাদে আমি চলে এলাম। এই যে দ্রবণটা দেখছেন, এটাকে এখন ভালোভাবে আমি ফেটে নেব। এইবারে দ্রবণটাকে আমার ফেটে নেওয়া হলো। ফেটে নেওয়ার পরে কি হয় দেখুন। এই যে দেখছেন কালারটা এসে দাঁড়িয়েছে। এখন এইটাকে আমরা কিভাবে প্রয়োগ করব, গাছের মাটিতে দিতে গেলে আমরাকে এই দ্রবণটাকে কি করব, এই যে কাপ দেখছেন, এই কাপের হাফ কাপ এই দ্রবণটাকে নেব। হাফ কাপ নিলাম। দ্রবণটাকে আমরা কি করব, এই এতে আমার 1 লিটার জল আছে, এই জলের মধ্যে এই হাফ কাপ যে দ্রবণটা নিয়েছি এটা এর সাথে আমি মিশিয়ে দেবো। মিশিয়ে ভালোভাবে এটাকে আমি ঘেঁটে নেব। প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে প্রয়োগ করব। এটা গাছের বয়স অনুপাতে এটাকে প্রয়োগ করতে হবে। আমি আপনাদের দেখাবার জন্য এখানে সব রকমই একটু গাছ রেখেছি।
দেখুন এই যে গাছটা একবারে ছোট্ট গাছ, এরকম গাছের ক্ষেত্রে আমরা 10 ml নিতে পারি। এই যে মাপা জায়গাটা দেখছেন এটা হচ্ছে 30 ml, 10, 20, 30, মানে ম্যাক্সিমাম গাছে আমরা 50 ml এর বেশি দিতে পারবো না। তো এইটাকে আমি যেহেতু ছোট গাছ, এটাকে আমি 10 ml দেবো মাপ অনুযায়ী। এই দেখুন 10 ml আমি মেপে নিয়েছি। এই যে জায়গাটা দেখছেন এইটাকে আমি দিয়ে দেবো, যেহেতু এটা ছোট টব, এটা 4 ধার দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে দিয়ে দিতে হবে এটাকে। এটাও তাই, এটাও ছোট গাছ, একবারে ছোট, এরকমই সমতুল্য। এখানেও আমি 10 ml এর 4 ধার দিয়ে আমি দিয়ে দেবো গাছটা। এরপরে আসছে এটা বড় গাছ, এটাকে আমি 15 ml দেবো। এই যে মাপ রয়েছে এখানে আমার 10, 20, 30, তাহলে এটাকে আমি 15 ml দেবো। যেহেতু হচ্ছে একটু বড় গাছ, আমি এটাকে 15 ml দিয়ে দিলাম। এই ধার গেছে এই গাছটা, এইটাতে আমি দিতে পারবো 30 ml, কেন গাছ বড়। এটাকে 30 ml মানে এইটা টোটালি 30 ml। এইটাকে আমরা নিয়ে এই 4 ধারে ধার ঘেঁষে এটাকে দিয়ে দেবো। এইটা দেখছেন এটাও সেম, এটাকেও আমি ওই 30 ml, এর বেশি দিতে পারবো না। এই 30 ml এটাকে আমি ঢেলে দিলাম এর গোড়ায়, বাঁচিয়ে এই টবের কিনারে ঘেঁষে এটাকে দিয়ে দেবেন। এর চেয়েও যদি বড় গাছ হয়, 8 ইঞ্চি 10 ইঞ্চি টবেও যদি বসাই আমরা, তাহলে ম্যাক্সিমাম আমরা এটাকে 50 ml এর মধ্যে দিতে পারি। এইভাবে আমরা মাটিতে এটাকে সরাসরি দিতে পারি। দিলে পরে দেওয়ার দিন থেকে 10 থেকে 12 দিনের মধ্যেই এর ফল আপনি বুঝতে পারবেন। গাছের চেহারা পাল্টে যাবে, গ্রোথ পাল্টে যাবে, এবং যেখানে কুঁড়ি ছোট ছোট আসবে করছিল, সেখানে দেখবেন কুঁড়ি প্রস্ফুটিত হচ্ছে, কুঁড়ি ফুটছে, ফল হাতে নাতে পাবেন। ব্যবহার করে দেখুন একবার, ব্যবহার করলে বুঝতে পারবেন। এবারে এই দ্রবণটাকে আমরা ফলিয়ার স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে ব্যবহার করবো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন আমাদের স্প্রে বোতলটা, এটা আমার আছে 2.5 লিটারে। প্রতি 2.5 লিটার জলের সাথে এই দ্রবণটা নেবেন 1 কাপ। 1 কাপ দ্রবণ এটার মধ্যে আপনারা নেবেন এই জলের সাথে স্প্রে করার জন্য, ফলিয়ার স্প্রে, গাছের পাতায় যখন স্প্রে করবেন। এটা তাহলে এর মধ্যে আপনি ঢেলে দিলেন। তাহলে কি দাঁড়ালো, 2.5 লিটার জলের সাথে আমি ওই যে আমাদের দ্রবণটা তৈরি করা ছিল, সেই দ্রবণটা আমি 1 কাপ মেশালাম। মিশিয়ে নিয়ে ভালোভাবে এটাকে ঝেঁকে নিতে হবে। এইটাকে আমরা গাছেতে স্প্রে করতে পারি। মাটির সাথে সাথে আমরা পাতাতেও এরকম ভাবে স্প্রে করে দিতে পারি। হালকা করে এটাকে স্প্রে করে দেবো। এইটাকে মাটিতে কতদিন ছাড়া দেবেন না, প্রতি 20 দিন ছাড়া একবার করে মাটিতে দেবেন। আর স্প্রেটা 7 থেকে 8 দিন অন্তর প্রতি গাছে স্প্রে করে দেবেন। এরকম করলে পরে 10-12 দিনের মধ্যেই গাছের গ্রোথ পাল্টে যাবে এবং গাছে ফুল ভর্তি হয়ে যাবে। এবারে আসছি, এর সাথে শুধু এইটা করলেই হবে না, এর সাথে আরেকটা জিনিস আপনাদের প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে, গাছেতে তো ছত্রাক আসতে পারে, বিভিন্ন ধরনের ছত্রাক অ্যাটাক করতে পারে। তো এইবারে আপনি গাছকে ফার্টিলাইজার দিলেন, এবারে গাছকে প্রিকশন নিতে হবে যাতে ছত্রাক ছত্রাক অ্যাটাক না করতে পারে। সেই ছত্রাকের জন্য কি করতে হবে, যে কোনো ভালো ধরনের ছত্রাক, রেডোমিন গোল্ড বলুন, ব্যাবিস্টিন বলুন, স্যাপ বলুন, ব্লাইটক্স বলুন, যে কোনো ছত্রাক নাশক যে বাজার চলতি নামি দামি কোম্পানির কোনো রয়েছে ভালো ধরনের, পরিমাণটা কি দেবেন, 2 গ্রাম। এরকম 1 লিটার জল, এটা 2.5 লিটারের আছে, 1 লিটার জলে 2 গ্রাম ওই ছত্রাকনাশক, যে কোনো ছত্রাক, ভালো ব্র্যান্ডের ছত্রাকনাশক 2 গ্রাম দিয়ে ভালো করে ঝেঁকে পুরো গাছটাকে স্প্রে করে দেবে। 2 দিন বাদে
আপনি ছত্রাকনাশকটাকে স্প্রে করে দিলেন। তাহলে কি হবে, গাছকে ছত্রাকজনিত সমস্যার থেকে রক্ষা করা যাবে। গাছের পাতাগুলো কালো হবে না, শেকড় পচবে না, গাছকে ড্যামেজ করবে না। তাহলে গাছের কি হলো, 16 কলা পূর্ণ হলো। ছত্রাক অ্যাটাক করতে পারলো না, আর খাদ্যটা আপনি দিয়ে দিলেন। দেখবেন আপনার 10 থেকে 12 দিনের মধ্যে গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি মনে করেন আপনাদের কোনো কাজে লাগবে, তাহলে প্লিজ একটু বেশি করে আপনারা লাইক দেবেন। কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে, উৎসাহ বাড়বে, এবং পরবর্তী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারবো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দেখছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে দেবেন, পুশ করে অল করে দেবেন। অল করে দিলে এই ধরনের ভিডিওগুলো যখনই আমি নতুনভাবে আপলোড করব, তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আগামী দিনগুলো আপনারা হাসি খুশিতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।